সারা দিনের এত টেনশন এত স্ট্রাগল শেষ করে ফাইনালি কিন্তু ব্রাইডের বাড়িতে পৌঁছেই গেলাম। তো বেরিয়ে পড়েছিলাম, যেখানে আমরা থাকি সেখানেও একটা বিয়ে হচ্ছিল, সেখান থেকে বেরিয়েই চলে গেলাম প্রথমেই ব্রাইডের বাড়িতে। ব্রাইডের বাড়ির লোকেশনের থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয় আর এক জায়গাতে, কারণ ব্রাইড রেডি হচ্ছিল হোটেলে। আর এই জিনিসটা আমার খুব ভালো লাগছিল, কারণ বিয়ে বাড়িতে অনেক ঝামেলা থাকে, অনেক ব্যাপার থাকে, তার জন্য ব্রাইডরা আলাদা রুম নিয়েছিল ডুয়ার্স হিলটন যে হোটেলটা ছিল সেখানে। আর হোটেলটা সত্যিই খুব ভালো, আগে আমি কখনো যাইনি, এইবার প্রথম গেলাম। এই হোটেলে আমার প্রথম কাজ, বাকি অন্যগুলোতে গিয়েছি যেরকম ডুয়ার্স মাউন্টেন, বঙ্গভূমি, সব কটাতেই যাওয়া, বাট এটাতে যাওয়া হয়নি। ফাইনালি পৌঁছে গেছিলাম ব্রাইডের লোকেশনে, আর ব্রাইডও ভাত কাপড় সেরে জাস্ট আসছিল। আর আমি জিজ্ঞেস করে নিলাম যে উনি কেমন লুক চাইছেন। আর সত্যি বলতে ব্রাইডের রিকোয়ারমেন্ট শুনে আমার এত ভালো লাগছিল, কারণ কি ব্রাইড এখনকার যেসব ব্রাইড আমাকে বুকিং করছে, এটা তো ট্রু যে ব্রাইড সবসময় যখন তোমাকে বুকিং করে তখন তোমার কাজ দেখেই বুকিং করে। তুমি যেরকম মেকআপটা পছন্দ করো বা তুমি যেরকম মেকআপটা করো, ব্রাইডেরও সেরকম পছন্দ, তাই সে তোমাকে বুকিং করে। ব্রাইড আমাদের একদম আমার মনের মতো একটা সাজ চুজ করেছিল। আর সত্যি বলতে দেখো, ক্যামেরায় আমি কতটা ধরতে পেরেছি আমি জানি না, বাট এই মেকআপটা যে কি ফ্ললেস লাগছিল ব্রাইডের স্কিনে। আর আমি সামনে থেকে দেখছিলাম, ক্যামেরা মেবি এতটা ক্যাপচার করতে পারে না যতটা আমরা তোমাদেরকে দেখাই। তো রিয়েল চোখে দেখার সেই ব্যাপারটাই আলাদা। আর মেকআপটা সত্যি এত ভালো লাগছিল ওনার ফেসে। আর উনি হেয়ার স্টাইলও একদম সিম্পল চুজ করেছিল, কোনো ওভার কিছু না। মানে আমার মনে হয় বিয়ে বাড়িতে এর থেকে বেশি পার্টি মেকআপ যারা করে তারাই সেজে যায়, এখনকার দিনে যা ট্রেন্ড শুরু হয়েছে। বাট ওনার সিলেকশনটা একদম আলাদা ছিল, আর আমার ভীষণ ভালো লাগছে সাজিয়ে। আর আমার এই সিজনের ব্রাইডগুলো ঠিক এরকমই, অনেকটা হেক্টিক ডে পার করে আসছিলাম, তাই মিডিলে একটু ব্রেক নিয়ে নিলাম, একটা কফি ব্রেক। তারপরেই ব্রাইডের দিদিকে সাজাতে শুরু করলাম। ওদের ফ্যামিলির সবাই খুব স্যাটেল অ্যান্ড সোভার মেকআপ পছন্দ করছিল, আর তারা সেরকমই লুকটা চাইছিল যে তাদের স্কিন টোন বজায় রেখে একদম ফ্ললেস একটা বেস হবে। আমি আবারও বলছি, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে কিনা, বাট রিয়েলে এতটা দারুণ লাগছিল যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে নেক্সট আসলো হচ্ছে আমাদের বরের মায়ের সাজ। এটা মানে এই কাকিমণি এত মানে টকেটিভ আর এত ভালো ছিল, এত সুন্দরভাবে কথা বলে বলে কাজ করছিলাম। উনি আজকের লুকটা চুজ করেছিল এরকম। নেক্সট এখানে আরও দুটো পার্টি মেকআপ ছিল যেটা আমার অ্যাসিস্ট্যান্টরা করেছিল, তো আমি ওদের কাজটাও শেয়ার করলাম। আর ওরা একদমই সিম্পল চুজ করেছিল, একটু এজিড ছিল, তাই একদম সিম্পল মিনিমালে করা হয়েছে। আর যত হেয়ার স্টাইল দেখছো তোমরা, সবই অনুপ করছিল। মেকআপ লাস্টের দুটো পার্টি মেকআপ রিয়া করেছিল, আর হেয়ার স্টাইলটা করেছিল অনুপ, যেই দুজন এখন অ্যাসিস্ট করছে আমাকে। আমাদের এই তিনজনের জন্য আজকের দিনটা খুবই হেক্টিক ছিল। অনেকটা হেক্টিক ডে পার করার পর ফাইনালি আমরা হ্যাপিলি বাড়ি ফিরছিলাম, মানে রুমে ফিরছিলাম। রুমে ফিরে আমি একটু বেরিয়েছিলাম, কারণ প্রিয় মানুষের শহরে যাবো আর প্রিয় মানুষটার সাথে দেখা করব না, এটা তো হতে পারে না। আমি একটু দীপের সাথে বেরিয়েছিলাম, চা কফি ডেট বলতে পারো। আর তখন আলিপুরদুয়ারে এই একটা প্রোগ্রাম চলছিল অনুকূল ঠাকুরের, তো সেখানেও একটু গিয়েছিলাম। চলো আজকের ব্লগটা বেশি লম্বা করছি না, এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।